নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকে গোটা দেশের নজর রাজধানী দিল্লিতে, কারণ দীর্ঘ যে 10 বছরের আপ সরকার তার পতন, অন্যদিকে গেরুয়া ঝড় ক্রমশই, এবং দিল্লিতে এবার সরকার গড়তে চলেছে বিজেপি। আর বিজেপির এই জয়ের পর কি প্রতিক্রিয়া উঠে এসেছে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রতিক্রিয়া, এই মুহূর্তে যে টুইট বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি, সেখানে একেবারে কোট আনকোট তিনি উল্লেখ করেছেন যে দিল্লির উন্নয়নে আমরা কোনো রকমের ফাঁক রাখবো না। দিল্লির উন্নয়ন নিয়ে শুরুতেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আজকে বিজেপির জয় জয়কারের পর টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই যে দিল্লিতে একাধিক বিষয় রয়েছে, দিল্লির দূষণ, দিল্লির যমুনা, দিল্লির এই যে বিষয়গুলো, এবার কি তাহলে বিজেপি ক্ষমতায় আসলে এগুলোর দিকে নজর দেবে? সাধারণ রাজধানীবাসীদের কি উন্নয়ন হবে বিজেপি আসার পর? কি মনে হচ্ছে এই পরিবর্তনের পর? দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বিজেপি জয় লাভ করেছে। শুরুতেই কিন্তু দিল্লি বিধানসভার কিন্তু ইস্যু একটাই ছিল, উন্নয়ন। সাধারণ দিল্লিবাসী কিন্তু বিজেপি বলো আর আম আদমি পার্টি বা কংগ্রেস, তিন দলকে কিন্তু একটি ইস্যুতেই কিন্তু পরীক্ষা করছিলেন যে কে কত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে বা কে কতটা উন্নয়ন করতে পারবে আগামী দিনে। এবং সেই উন্নয়নকে সামনে রেখে দিল্লিতে আপাতত বিজেপি জয় পেয়েছে। বহুদিন বাদে শেষ পর্যন্ত রাজধানী দখল করেছে বিজেপি। সেই জায়গায় কিন্তু প্রথমেই প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সেটা হচ্ছে একটা উন্নয়ন ও সুশাসনের জয় বলে তিনি উল্লেখ করেছেন। মোদ্দা কথা, দেশের যে যাবতীয় উন্নয়ন এবং সুশাসন চলছে তাকে লক্ষ্য রেখে দিল্লিবাসী এবার সিদ্ধান্ত নিয়েছেন আজকে সরিয়ে এবার বিজেপিকে আসবেন, এমনটা কিন্তু ইঙ্গিত দিতে চাইছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তিনি বলেছেন যে আগামী দিনেও দিল্লির উন্নয়নে কোনো ফাঁক রাখা হবে না। সমস্ত ধরনের দিল্লির যাবতীয় উন্নয়নে এবার নজর দেবে বিজেপি। এবং বিকশিত ভারতের যে একটা ছবি তুলে ধরা হচ্ছে বিজেপির পক্ষে, সেই বিকশিত ভারতের কেন্দ্রবিন্দু হিসাবে দিল্লিকেও সেই অনুযায়ী কিন্তু গড়ে তোলা হবে। অনেকগুলি বিষয় ছিল দিল্লির যে প্রান্তিক এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলির উন্নয়নে মূলত ইস্যু ছিল। দূষণ ছিল, যমুনার জলের ইস্যু ছিল, বায়ু দূষণের ইস্যু ছিল, অনেকগুলো ইস্যু ছিল। তারপরেও কিন্তু সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে কিন্তু দিল্লির মানুষ ভোট দিয়েছে। এবার প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন, সকালে অমিত শাহ একই কথা বলেছেন যে মোদীর নেতৃত্বে এবার দিল্লি একটি উন্নয়নের রাজধানী হয়ে গড়ে উঠবে। এবং একই কথা এবার প্রধানমন্ত্রীও বললেন যে এবার উন্নয়নেই গুরুত্ব দেওয়া হবে দিল্লির নির্বাচনে, অন্য কিছু না। দিল্লির যে সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন। কিন্তু পাশাপাশি আম আদমি পার্টিও কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়নের উপর ভর করেই কিন্তু দিল্লির ক্ষমতা দখল করে রেখেছিলেন। এবার পাল্টা উন্নয়নের কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সুপ্রীতি। বেশ, অন্যদিকে এই যে উন্নয়নের প্রতিশ্রুতি বা উন্নয়নের প্রতিশ্রুতিতে এখন বিজেপির একের পর এক প্রতিক্রিয়া উঠে আসছে, দিল্লির জয়, এবং অন্যদিকে আপের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে যে কেন তাদের এই ব্যর্থতা, এর পেছনে কি একের পর এক যে দুর্নীতির অভিযোগ ছিল সবগুলোই কি সামনে আসছে তাহলে? দেখো, প্রাথমিকভাবে এগুলিকে বলা মূল কারণ বলা হচ্ছে, তবে রাজনৈতিক মহলের তরফে কিন্তু যেটা ইঙ্গিত করা হয়েছে যে কংগ্রেস এবং আম আদমি পার্টির যে লড়াই যদি জোট হতো তাহলে হয়তো ফলাফল ভিন্নতর থাকতে হলে, কিন্তু জোট না থাকাতে আম আদমি এবং কংগ্রেসের যে লড়াইটা আগে কিন্তু রাজনৈতিক মহল কিন্তু এই হারের পেছনে একটা অন্যতম কারণ বলে মনে করছেন। পাশাপাশি আম আদমি পার্টির বিরুদ্ধে যে বিভিন্ন রকম অভিযোগগুলি উঠেছিল, শুল্ক কেলেঙ্কারি, তারপর প্রধানমন্ত্রীর আর মুখ্যমন্ত্রী আবাসনে বিষয়টি সহকারে যে নানান দুর্নীতির অভিযোগগুলি হচ্ছিল, সেটি একটা অন্যতম কারণ অবশ্যই নিশ্চয়ই রয়েছে এই পেছনে। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু দুই দলের যে ঝগড়া, ইন্ডিয়া জোটের যে প্রধান দুই দল আম আদমি পার্টি ও কংগ্রেস, এই দুই দলের যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বা মনোমালিন্য, তাকে কিন্তু রাজনৈতিক মহল এর অন্যতম কারণ বলে কিন্তু মনে করছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় সম্রাট। অর্থাৎ এক্ষেত্রে দিল্লির উন্নয়নকে সামনে রেখে বা হাতিয়ার করে বিজেপি যেরকম ক্ষমতায় এলো, দিল্লিবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির জয়ের পর দিল্লির জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে উল্লেখ করেছেন নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছোট্ট একটা বিরতির পর ফিরছে, এই সঙ্গে থাকুন।